নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের কোমরে এবং ব্লাউজের গলায় কিভাবে পট্টি লাগাতে হয়। পট্টি কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটাই তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে পট্টি কাটিং করার জন্য এখানে আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। লাইলিন কাপড় দিয়েই কিন্তু পট্টি লাগাতে হয়। আজকে আমি প্রথমে তোমাদেরকে গলার পট্টি কাটিং করে দেখাবো, আর গলার জন্য আমি আজকে তেরচা পট্টি কাটিং করব। তাহলে দেখো, এই যে কাপড়ের যে তেরচা দিক, দেখো টানলে যেখানে বেড়ে যাচ্ছে কাপড়টা, এটাকে বলা হয় তেরচা বা কোনাকুনি। এই কোনাকুনিভাবেই কিন্তু পট্টি কাটিং করবে। যে সোজা কাপড়, সোজা কাপড়ে কিন্তু পট্টি কাটিং করবে না, তাহলে কিন্তু গলার মধ্যে পট্টিটা বসবে না। এইভাবে তেরচা দিকে কোনাকুনি করেই কাপড়টা কাটিং করে নিতে হবে। দেখো তাহলে আমি কিভাবে কাটিং করছি। আর পট্টির চওড়াটা রাখবে 2 ইঞ্চি। রেখে এইভাবে টুকরো টুকরো করে অনেকগুলো পট্টি কাটিং করে নেব। নেওয়ার পর একসাথে সেলাই করে জোড়া দিয়ে নেব। দেখো তাহলে অনেকগুলো আমি তেরচা পট্টি কাটিং করে নিয়েছি। এরপর পট্টিগুলো সেলাই করে জোড়া দিয়ে নেবো। তাহলে তেরচা পট্টি কীভাবে সেলাই করবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। তেরচা পট্টি যখন কাটিং করব তখন কিন্তু এইভাবে তেরচাভাবে কোনাকুনিভাবেই কিন্তু কাটিংটা হবে। দেখো, পট্টির এক সাইডে রয়েছে সরু দিক আর এক সাইডে রয়েছে চওড়া দিক। দুটো সরু দিক কিন্তু এক সাইডে রাখবে না। এক সাইডের সরু দিকের সাথে এক সাইডের চওড়া দিক এইভাবে পট্টিটাকে ঘুরিয়ে নেবে। দেখো, এক সাইডের সরু দিকের সাথে এক সাইডের চওড়া দিক, আর এক সাইডের সরু দিকের সাথে আর এক সাইডের চওড়া দিক এইভাবে সমান করে কোনাকুনিভাবে রাখতে হবে। দেখো আমি যেভাবে রেখেছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ঠিক এইভাবেই রাখতে হবে। রাখার পর কোনাকুনিভাবেই সেলাইটা করে নিতে হবে। এইভাবেই কিন্তু তেরচা পট্টি সেলাই করতে হয়। তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে, দেখার পরই কিন্তু তেরচা পট্টিটা কোনাকুনিভাবে সেলাই করবে। দেখো তাহলে পট্টিটা সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু এরকমই হয়। আর টানলে দেখো কত সুন্দর রাবারের মতো টানা হচ্ছে। তেরচা পট্টি কিন্তু এরকমই হয়। এরপর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবে। পট্টির ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হয়। দেখো তাহলে ঠিক একই রকমভাবে আরও একটা তেরচা পট্টি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। তোমাদেরকে যেমনভাবে দেখালাম তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে তেরচা পট্টি সেলাই করে জোড়া দিয়ে নেবে। এরপর চলো তাহলে তোমাদেরকে আরও একরকমভাবে তেরচা পট্টি সেলাই করা দেখিয়ে দেবো। আমরা যখন তেরচা পট্টি কাটিং করি তখন কিন্তু আমাদের পট্টিটা এইভাবে কোনাকুনি হয়েই কিন্তু কাটিং হয়। দেখো ঠিক এইভাবে কোনাকুনি হয়ে কাটিং হয়। কিন্তু তোমরা যেটা করবে, পট্টির কোণটা কাটিং করে পট্টিটাকে সমান করে নেবে। দেখো এইভাবে ঠিক সোজা করে পট্টিটা কাটিং করে নেবে। সোজা করে যদি তোমরা পট্টিটা কাটিং করে নাও তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে সুবিধা হবে। ঠিক একই রকমভাবে অপর পট্টির কোণটাও কাটিং করে পট্টিটা সোজা করে নেব। অনেকে কি হয়, তেরচা পট্টি ঠিকমতো সেলাই করতে পারে না, কোনাকুনিভাবে কাপড়টা ঠিকমতো ধরতে পারে না, কাপড়টা অনেক সময় সরে যায়, সেলাই কিন্তু ঠিকমতো করতে পারে না। সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি। তোমরা এইভাবে পট্টি দুটো সোজা করে কাটিং করে নেবে। নেওয়ার পর সোজা করে সেলাই করে নিলেই কিন্তু তোমাদের হবে। তেরচা পট্টি তোমরা এইভাবেও সেলাই করতে পারো, খুবই ভালো হয়। এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। দেখো তাহলে সোজা করে সেলাই করে আমি ওপর দিয়ে চাপ দিয়ে নিয়েছি। তেরচা পট্টি এইভাবে কোনাকুনিভাবে সেলাই হবে। আর তোমরা যদি পট্টিটাকে সোজা করে কাটিং করে এইভাবে সেলাই করো তাহলেও কিন্তু হবে। দেখো, তেরচা পট্টি যেমন তেমনই কিন্তু রাবারের মতো টানা হচ্ছে। এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমাদের সেলাইয়ের সুবিধার জন্যই কিন্তু এইভাবে সোজা করে কাটিং করে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু এইভাবেও সেলাই করতে পারো। তেরচা পট্টি যারা একেবারেই ঠিকমতো কোনাকুনিভাবে সেলাই করতে পারো না, তোমরা কিন্তু এইভাবে সোজা করে কাটিং করে সেলাই করে ওপর দিয়ে চাপ দিয়ে নেবে। এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। পট্টিটা তোমরা কাটিং করবে অবশ্যই তেরচা কাপড়ে। এরপর দেখো, ব্লাউজটা নিয়ে নিতে হবে। ব্লাউজের যেই সাইডে আমাদের হুকের ঘরের জন্য পট্টি রয়েছে ওই সাইড থেকেই কিন্তু গলার পট্টি লাগাতে হবে। এরপর যেটা করতে হবে, ব্লাউজটাকে সোজা রাখতে হবে। আর পট্টির কাপড়টাও কিন্তু সোজা রাখবে। সোজা রেখে পট্টিটাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর দেখো, পট্টির সাইডে এইভাবে রাখবে। কিছুটা কাপড় বাইরের দিকে বের করে রাখবে। রাখার পর কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেবে। পট্টির কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে। বুঝতে পেরেছো? যেমনভাবে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই বুঝতে পারবে। প্রথমে একটু গিঁট দিয়ে নেবে। গিঁট দিয়ে নেওয়ার পরে কিন্তু পট্টিটা সেলাই করতে হবে।
তোমরা যদি মনে করো যে এইভাবে ডবল ভাঁজ করে পট্টি সেলাই করতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা সাইড দিয়ে প্রথমে পট্টির 2 সুত কাপড় রেখে সোজা করে সম্পূর্ণ পট্টিটা প্রথমে সেলাই করে নিতে পারো। তারপর তোমরা ব্লাউজের সাথে পট্টিটা লাগাতে পারো। বোঝা গেল? এরপর যেটা করতে হবে দেখো, আমাদের যে এখানে গলার কাছে রাউন্ড রয়েছে, এই রাউন্ডের কাছে কি করবে তোমরা, পট্টি কিন্তু টানবে না, হালকা হাতে তোমরা পট্টি সেলাই করবে। আর রাউন্ডের কাছে তোমরা যদি মনে করো 2 কি 3টে কুচি দিয়ে নেবে, ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেবে, তাহলে কি হবে, তোমাদের পট্টিতে কিন্তু কোনো টান খাবে না। পট্টি টান খাবে না, পট্টি কিন্তু খুব সুন্দরভাবে উল্টো দিকে ঘোরানো যাবে আর খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে কিন্তু পট্টিটা লাগানো হবে। ছোট্ট ছোট্ট করে তোমরা রাউন্ডের কাছে কুচি দিয়ে নেবে। এই ধরনের কিছু ছোট ছোট টিপস রয়েছে, এগুলো তোমরা ফলো করবে, ফলো করে কাজ করবে, দেখবে কাজ কিন্তু খুব ফিনিশিং হবে। দেখো তাহলে গলার কাছে ছোট ছোট কুচি দিয়ে আমি পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর পট্টির কাপড় আর ব্লাউজের কাপড় সমান করে ধরে সম্পূর্ণটা সেলাই করে নেব। তোমরা একটু খেয়াল রাখবে, দেখবে কোনো কাপড় যেন সরে না যায়, সমান করে ধরে কিন্তু তোমরা সোজা করে সেলাইটা করে নেবে। এরপর দেখো আবারও আমরা পেছন গলার দিকে চলে এসেছি। পেছন গলার মধ্যে যে আমাদের রাউন্ডটা রয়েছে, এই রাউন্ডের কাছেও কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। তোমাদের সামনের গলা আর পেছন গলা উভয় গলা যদি তোমাদের রাউন্ড থাকে, তাহলে তোমরা অবশ্যই রাউন্ডের কাছে কুচি দিয়ে নেবে। তাহলে কি হবে, পট্টিটা তোমাদের টান খাবে না, খুব সুন্দরভাবে পট্টিটা লাগানো হবে আর খুব ইজিভাবে পট্টিটা সোজা সাইডে ঘোরানো যাবে। অবশ্যই কিন্তু তোমরা রাউন্ডের কাছে কুচি দিয়ে সেলাইটা করে নেবে। পট্টির কাপড় কিংবা ব্লাউজের কাপড় কোনো কাপড়ই তোমরা টানবে না, হালকা হাতে কিন্তু সেলাইটা করতে হবে। সামনের গলায় আর পেছনের গলা যদি গোল হয়, তাহলে তোমরা রাউন্ডের কাছে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে আমি সম্পূর্ণটা সেলাই করে নেবো। নেওয়ার পর দেখো আবারও আমি সামনের গলার দিকে চলে আসব। সামনের গলার যে রাউন্ডটা রয়েছে ওখানেও আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে আমি সম্পূর্ণ পট্টিটা সেলাই করে নেব। আমি কিন্তু যেমনভাবে দেখাচ্ছি একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এরপর দেখো একেবারেই আমি সাইডে চলে এসেছি। এক্সট্রা যে কাপড়টা রয়েছে, 1/2 ইঞ্চির মতো কাপড় এখানে বেশি রেখে বাকি কাপড়টা কেটে নেবো। নেওয়ার পর দেখো কাপড়ের টুকরোটাকে এইভাবে পট্টির ভেতরে ভাঁজ করে নেবো। দেখো পট্টির ভেতরে ঢুকিয়ে ভাঁজ করে নিয়ে এখানে গিট দিয়ে সেলাই করে নেবো। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটাই আমি লাগিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে দেখো পট্টিটা লাগানো হয়েছে। এরপর যেটা করতে হবে, উল্টো সাইডে পট্টির ভেতরে যে ব্লাউজের কাপড়টা রয়েছে, ব্লাউজের কাপড়টা কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে। দেখবে সেলাই যেন না কেটে যায়, ব্লাউজের কাপড়টা কাটিং করবে, পট্টির কাপড় কিন্তু কাটিং করবে না। আর যেখানে রাউন্ড রয়েছে রাউন্ডের কাজগুলোতে কিন্তু অবশ্যই তোমরা কাটিং করবে। দেখো তাহলে সম্পূর্ণ আমি কাটিংটা করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, তোমাদেরকে পট্টিটাকে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে। পট্টিটাকে সোজা সাইডে ঘুরিয়ে নেওয়ার পর সোজা সাইডে পট্টির ওপরে কিনার দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। পট্টির ওপরেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টির ওপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই পট্টির ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে দেখো, উল্টো সাইডে পট্টিটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর পট্টির সাইড দিয়ে সেলাই করতে হবে। তোমরা যদি মনে করো এখানে হেম সেলাইও কিন্তু করতে পারো। হেম সেলাই কিন্তু ব্লাউজে দিতে হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। তোমরা এখানে হেম সেলাই দিয়ে নেবে। আমি মেশিন সেলাই করে দেখাচ্ছি, পরে আমি এখানে হেম সেলাই দিয়ে নেবো। দেখো তাহলে ঠিক একই রকমভাবে পট্টির কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ধরে নেব। নেওয়ার পর সম্পূর্ণটা সেলাই করে নেব। তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি মেশিন সেলাই দিচ্ছি, পরে এখানে আমি হেম সেলাই করে নেব। তোমরা কিন্তু অবশ্যই এখানে হেম সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখো তাহলে সম্পূর্ণ গলায় পট্টিটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে বসেছে দেখো। সোজা সাইডেও দেখো কত সুন্দর প্লেন হয়ে বসেছে, কোথাও কিন্তু কাপড় উঠে নেই। তোমরা কিন্তু এইভাবে পট্টি লাগিয়ে নেবে আর পট্টির মধ্যে হেম সেলাই দিয়ে নেবে। তোমরা যদি হেম সেলাই না দিতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিও। আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে গলার মধ্যে হেম সেলাই দিতে হয়। এরপর চলো তাহলে তোমাদেরকে কোমরপট্টি কাটিং করে এবং সেলাই করে দেখিয়ে দেবো। কোমরপট্টি কাটিং করার জন্য এখানে আমি একটা লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। কোমরপট্টি কিন্তু সোজা কাপড়ে কাটিং করতে হয়, তেরচা কাপড়ে কিন্তু কোমরপট্টি কাটিং করবে না। সোজা কাপড়ে এইভাবে পট্টিটা কাটিং করে নেবে আর পট্টির চওড়া রাখবে 2 ইঞ্চি। দেখো একটা পট্টি কাটিং করে নিয়েছি, ঠিক একই রকমভাবে আরও একটা পট্টি কাটিং করে জোড়া দিয়ে নেবো। দেখো তাহলে দুটো পট্টি কাটিং করে নিয়েছি। এরপর একটা পট্টির ওপর আর একটা পট্টি রেখে সোজা করে সেলাই করে নেবো। নেওয়ার পর পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো। তোমরা কিন্তু অবশ্যই পট্টির ওপর চাপ সেলাই দিয়ে নেবে।
প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, ব্লাউজের সামনের পার্ট পেছন পার্ট রেডি করে হাতা লাগিয়ে দুটো সাইডেই সোজা করে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো দুটো সাইডেই আমি সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর আমাদের যেই সাইডে হুক লাগানো হবে সেই হুক পট্টির দিক থেকেই কিন্তু কোমর পট্টিটা লাগানো শুরু করতে হবে। ব্লাউজের সোজা সাইডের সাথে পট্টির সোজা সাইড রাখবে, সাইডে 1/2 ইঞ্চি কাপড় দেখো বেশি রাখবে, পট্টির কাপড় বেশি রেখে পট্টির কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে সাইড দিয়ে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করতে হবে। দেখো তাহলে পট্টির কাপড় আর ব্লাউজের কাপড় দুটো কাপড় কিন্তু সমান করে ধরতে হবে। ধরার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সম্পূর্ণটা সেলাই করে নেব। তোমরা খেয়াল রাখবে কোনো কাপড় যেন সরে না যায়। এরপর দেখো আমাদের পেছন পাটে যে দুটো টেকিং রয়েছে, টেকিংয়ের কাছে একটা করে কুচি দিয়ে নিতে হবে। পুরো টেকিংয়ের সোজাসুজি একটা করে কুচি দিয়ে নেবে, তাহলে কি হবে, তোমাদের টেকিংটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে বসে যাবে। টেকিংয়ের কাছে কিন্তু পট্টিটা টান খাবে না, খুব ইজিভাবে তোমরা সোজা সাইডে ঘুরিয়ে নিতে পারবে। দেখো তাহলে আমি কিন্তু একই রকমভাবে দুটো টেকিংয়ের কাছেই কিন্তু দুটো কুচি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ পট্টিটা এইভাবে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে একেবারে ধারে চলে এসেছি, 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকিটা কাটিং করে ভাঁজ করে সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটা আমি সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটা সোজা করে নিয়ে সোজা পাটে পট্টির ওপরে কিনার দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো তাহলে পট্টির ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর পট্টিটা উল্টো সাইডে ঘুরিয়ে নিয়ে দেখো পট্টিটাকে হাঁপাহাঁপি করে ভাঁজ করে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটা হাঁপাহাঁপি করে সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটা উল্টো সাইডে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি মেশিন সেলাই করে নিচ্ছি, পরে আমি এখানে হেম সেলাই করে নেব। তোমরা কিন্তু অবশ্যই গলার পট্টিতে এবং কোমর পট্টিতে হেম সেলাই দিয়ে নেবে। পট্টিটাকে তোমরা ভালো করে প্লেন করে ধরে নেবে, দেখবে কোনো কাপড় যেন ফুলে না থাকে, ধরে সোজা করে সেলাই করে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ কোমর পট্টিটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর প্লেন হয়ে বসেছে। দেখো সোজা দিকেও দেখো পট্টিটা কত সুন্দর প্লেন হয়েছে, কোথাও কিন্তু কোনো কাপড় উঠে নেই। তোমরা প্লেন করে ধরে কিন্তু সেলাইটা করে নেবে। যেমনভাবে তোমাদেরকে গলার পট্টি আর কোমর পট্টি লাগানো দেখিয়েছি, তোমরা কিন্তু ঠিক একই রকমভাবে লাগিয়ে নেবে। তোমরা এখানে হেম সেলাই দিয়ে নেবে, আমি এখানে পরে হেম সেলাই করে নেব। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।